আজকে আবার রেডি হয়ে গেছি। তো প্রতিদিনের মতন আজকেও মানে আলুর দম ঘুগনি, ফার্স্টের দিন তো ঘুগনি করেছিলাম, তারপরে তো বললামই গতকাল আলুর দম ঘুগনি ডিম সেদ্ধ করেছিলাম। তো আজকে আরেকটা আইটেম বাড়িয়েছি, আমি আটার রুটি করেছি। অনেকেই চেয়েছে রুটির জন্য, আগের দিনই বলেছি তোমাদেরকে, তো এই জন্য রুটি করলাম। তো অনেকগুলো রুটি হয়েছে, কিছুটা নিলাম, কিছুটা তেরা ব্যাগা হয়েছে ঘরে রাখলাম, শুধু বাবা ছেলে আমার মাও খাবে বলছে। তো যাই হোক তোমাদের আমি দেখাবো। তো একটু আগে করেছি, আবার একটু ঠান্ডা হয়ে গেছে বলে, বেশি ঠান্ডা হয়নি, তা বললাম অনেকবার একটুখানি মা জাল দিয়ে নাও, মাকে বললাম একটু বসিয়ে দিয়ে দেবে গ্যাসে, কারণ অনেকক্ষণ থাকবো তখন ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে। তো রুটিটা এইমাত্র করলাম, হটপটেও রাখলাম, আর এই ইয়ের মধ্যেও রাখলাম, তোমাদের দেখাচ্ছি। তো রেখেছি, তো ওনার দেখালাম না খুলে, তো ঠান্ডা হয়ে যাবে খুলে দেখালে। আর এই যে ডিম রেখেছি, এই যে দেখতেই পাচ্ছ, এই যে ওর মধ্যে ডিম রয়েছে, আটকে গেছে। তো এই দেখো আটকে গেছিলো, দেখাতে পারছিলাম, খুলে নিলাম, তখন দেখালাম। তো তরকারি হচ্ছে, ওই যে হয়ে গেছে অনেক আগে, আবার বসালাম। তো এই দেখো আলুর দম, গরম ভালোভাবে দেখাতে পারছি না, পারলে ওখানে কি দেখাবো। এই যে ঘুগনি, আমার দুষ্টু ছেলে রেডি, সারাদিন জ্বালায়, সেই আড়াইটা নাগাদ ঘুমিয়ে যায়, আড়াইটারও পরে তাড়াতাড়ি উঠে গেছে। আজকে এর মধ্যে উঠে গেছে, আমি যতক্ষণ শুয়েছিলাম 3টের সময় আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তখন ইচ্ছা করছে না, মা বলে একটু শুয়ে এনে, 4টের সময় করেছি সব কিছু রেডি, তাই এতক্ষণ হয়ে গেল করতে করতে। 3টের সময় করলে ভালো। তো শুয়েছি, মেঘও ডাকছিল, মা বলছে কী জানি পারবি কিনা আজকে, দেখি চেষ্টা করে। আর আমি কষ্ট করে যখন করছি ভগবান ঠিক ফল দেবে। তো যাই হোক এখন বৃষ্টি নেই, আর যতক্ষণ শুয়েছিলাম ও তো আমার পাশে ছিল, অনেকবার উঠেছে জলের জন্য। তো এখন তারপরে সেই উঠে চলে এসেছে 4টের সময়, সেই উঠে গেছে, উঠে চলে এসেছিলো, এই ঘরে চলে এসেছিল, ওই ঘরে শোয়া ছিল। তো বাবা খাচ্ছিলো, তখন বাবা আবার কথা বলছি, তো বাবা খাচ্ছিলো, তো বাবা আবার কি ওকে ধরলো, বলে আবার জল দিলাম, যে মা বললো দেখো ঘুমাই কিনা, তো তো ঘুমানোই না। তো মা এখন যাবে না, মা পরে যাবে, মা সন্ধ্যা দেবে, এখন অনেক কাজ রয়েছে, তো করবে, রান্নাঘরটা গুছাবে, মা পরে যাবে, বাবা এসে এক পাকে নিয়ে যাবে ওকে, মানে মাকে। ওকে কি বলছি, আমার ছেলেকে ওকে বলতে ওকে বলছি। তো যাই হোক ছেলে, আমি আর বাবা ছেলেকে বললাম মার কাছে থাকবে না, আরও মাও পারবে না ওকে রাখতে। চলো ওখানে যাই, আবার তোমাদেরকে দেখো। তো এই অবস্থা, বৃষ্টি হচ্ছে চারিদিক, দেখতেই পাচ্ছ তোমরা, বুঝতে পারছো কিনা জানি না, কী চলছে, গান আবার বন্ধ করে দেবে, ওকে বন্ধ করে দিয়েছিল। তো এসছি অনেক দেরি করে, দেরি না কালকের মতনই, কালকের থেকে তাড়াতাড়ি এসছি। তো একজন এসেছিলো, বলছে যে তাড়াতাড়ি আসবে, রুটি করেছি অনেকগুলো, তাও 23টার মতন করেছিলাম, বাড়িতে কিছু রেখে এসেছি, তারা আমাকে এখন বললামই তোমাদেরকে। আর এখানে আমার কথা বলছি, ঠিক আছে, আদর দেখো, এই আমরা আশা করি বৃষ্টির অবস্থা, মানে ওয়েদার অবস্থা। তোমাদের আমি বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে না, সরি, মানে ওয়েদার ভালো, কিন্তু ওয়েদার একদম খারাপ। বাবা পরে বললো যে ওয়েদার খুবই খারাপ, বিদ্যুৎ চমকাচ্ছিল, যে আমরা আসলাম বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই অবস্থা আমি কী করবো, তাও বিক্রি ভাবলাম তো হবেই না, বাবা বলছিল চল বৃষ্টিগুলো চলে যাবো, তাও বৃষ্টি যখন তুললো, দুজনে নিল, ওই হলো, টুকটাক হলো, দেখি কী হয়, বাবা তো চলে যেতে হবে, তারপর 8:30 মনে হয়। তো চলো আমি দেখাচ্ছি কী অবস্থা চারিদিকে, কোথায় বসে সেটা দেখাচ্ছি। তো কালকে বসেছিলাম ওই দিকে, আজকে এই যে কী অবস্থা দেখো বৃষ্টির। একটু আগে হয়েছে খুব, হাওয়াও দিয়ে ঝড় হয়েছে, আবার কমে গেছিলো, এখন আবার হচ্ছে। ছাতাটা একটু বড় আনলে, ছাতাটা একটু বড় আনলে ভালো, এই বড়ই আছে, তো খুব বৃষ্টি হচ্ছে, খুব মামা, কমছে আবার হচ্ছে। চলো তোমার সাথে আবার পরে কথা বলবো। চলো, কিছুক্ষণ আগে আসলাম, এসেছি 9:30, তো এখন 10:30 বাজতে চললো। তো এসে ড্রেস চেঞ্জ করে এগুলো পরলাম, তো বাড়ির ড্রেস এগুলো পরলাম, মানে এগুলো পরলে আরাম লাগে, তো ওগুলো পরে তো রাতে শোয়া যায় না। তারপরে আজকে পুরো ভিজে গেছি, আর আমি বাইরের ড্রেস পরে শুইও না, মানে নর্মাল পরে গেছি, ঠিকঠাক না, তাও আমার ভালো লাগে না। আমি ছেলেকেও ছাড়াই, মা বাবাও সেম করে ছাড়ে, হাজব্যান্ডকেও সেম বলি, কোথাতে আসলে ছাড়বা, কারণ বাইরে জিনিস, বিশেষ করে আমাদের থেকেও বাচ্চাটা, ওকে তো ছাড়ানো সবসময় ছাড়ানো হয়। তো আজকে 2টো জামা কাপড় পরাতে হয়েছে, দুটোই নিয়ে গেছে, একটা তো পরে নিয়ে গেছে, একটা নিয়ে গেছিলাম, তো বৃষ্টিতে ভিজেছে। তো আর দুষ্টুমি তো প্রচণ্ড করে, বৃষ্টিতে সেরকম ভেজেনি, ও কী করেছে, ওই বসে পড়ছে, এই দুষ্টুমি করছে, চলের মতো ভিজছে, এত দুষ্টু ওকে ধরা যায় না, আমি বাবা সামলাতে পারিনি। তো যাই হোক বৃষ্টির জন্য তাড়াতাড়ি চলে আসলাম, সেরকম তো হয়নি, তাও হয়েছে
তাও হয়েছে কিছু, মোটামুটি হয়েছে, তাও বলতে গেলে 50-60 টাকার মতন হয়েছে। তো যাই হোক, আজকে যা পৌরসভার লোক মানে পৌরসভা থেকে 15 টাকা করে নেয় প্রত্যেক দিন, তো কালকে দিয়েছিলাম। তো আজকে আসেনি বৃষ্টির জন্য, তো ভালোই হয়েছে, টাকাটা দিতে লাগেনি। তো যদি বৃষ্টির জন্য হয়তো এই জন্য আসেনি, বৃষ্টির জন্য হয়তো ভেবেছে কেউ অত বসবে না, তো আগে নিত না, এখন তো নেয়, তা কিছু করার দিতেই হবে। তো আজকে আসেনি, ভালোই হয়েছে, তাড়াতাড়ি চলে আসলাম। তো এখনও কিছু খাবার রয়েছে, তো তখন সেরকমভাবে কথা বলতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো তারপর আবার মাইকেও আওয়াজ হচ্ছিলো, এই জন্য ঠিকভাবে কথা বলতে পারছিলাম না। তো তোমরা আওয়াজ তো শুনতে পেয়েছো, আর বৃষ্টির আওয়াজও শুনতে পেয়েছো, দেখতেও পেয়েছো বৃষ্টি হচ্ছিলো। তো যাই হোক, তাও হয়েছে। আমি তো ভেবেছিলাম একদমই হবে না। ঠাকুরের মানে আমার খুব মন খারাপ লাগছে, ঠাকুরকে বলছে আমি কষ্ট করে করলাম আজকে, তো রুটিও করেছিলাম, কিন্তু রুটি একটাও বিক্রি হয়নি। আমার ছেলেই ওখানে বসে অর্ধেক প্রথমে খেলো, তারপরে আবার বাবা অর্ধেক, ছেলে অর্ধেক খেলো। তো যাই হোক, কিছু করার নেই। তো তাও তো পেরেছি, যে কটা হয়েছে হয়েছে। তো হাল আমি ছাড়ছি না, চেষ্টা করবো, তো একদিন একদিন ঠিকই হবে। তো চলো, এটাই বলার ছিল। তখন সেরকম কথা বলতে পারিনি, আর ছেলে তো আমাকে চুমু খেয়ে যাচ্ছিলো, তোমরা দেখেছোই। তো শুনতে পেয়েছো কি না আমার কথা আমি জানি না। যাই হোক, তো চলো, বাবা মা ছেলে ওই করে হাসবেন, এখন আসেনি। তো চলো, আর কিছু বললাম না।